আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন আপনি যত বেশি শান্ত হতে চান আপনার মন তত বেশি অশান্ত হয়ে ওঠে? আপনি চোখ বন্ধ করবেন, ভাববেন আজ ধ্যান করবেন, আজ একটু নিজের ভেতরে যাবেন। ঠিক তখনই শুরু হয়ে যায় পুরনো স্মৃতি, অপমান, ভবিষ্যতের ভয়, অসমাপ্ত কথা, অকারণ চিন্তা। আর তখনই অনেকে ভেঙে পড়ে, ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। আর মানুষ ভাবতে শুরু করে যে ধ্যান, জপ, ঈশ্বর সাধনা আমার দ্বারা হবে না, আমার মন খুব খারাপ, আমি কোনো দিন গভীরে পৌঁছতে পারবো না। আর সব ছেড়ে উঠে আবার ফোনটা নিয়ে স্ক্রল করতে শুরু করে দেয়। কিন্তু সত্যিটা এটা নয়। সত্যিটা 90% মানুষই জানেন না বা বুঝতে ভুল করেন। সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হলো আপনি এখনো ধ্যানের আসল দরজাটা চিনতে পারেননি। বেশিরভাগ মানুষ ধ্যানকে টেকনিক ভাবে, কিন্তু ধ্যান টেকনিক নয়। ধ্যান হলো বাইরে থেকে ভেতরে ফেরার যাত্রা। এই জন্যে আপনি যতক্ষণ বাইরের পৃথিবীতে ছড়িয়ে থাকবেন ততক্ষণ ভেতরের নীরবতায় ঢুকতে পারবেন না। আজকের দিনে মানুষ এত অস্থির কেন? কারণ তার সমস্ত ইন্দ্রিয় সব সময় বাইরে ছুটছে। চোখ নতুন কিছু দেখতে চাইছে সব সময়, কান নতুন শব্দ চাইছে, মন নতুন এক্সাইটমেন্ট চাইছে। এটা কেন হয়েছে বলুন তো? কারণ ফোন খুললেই আমরা এন্ডলেস স্টিমুলেশন পাচ্ছি। আমাদের মন, চোখ, কান সব সময় 30 সেকেন্ড 20 সেকেন্ড অন্তর অন্তর নতুন জিনিস নিতে পারছে, নতুন জিনিসের আস্বাদ পাচ্ছে। এর ফলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে, শরীরের মধ্যে একটা ডোপামিন সিক্রিয়েশন হয়। ডোপামিন কি? যখন আপনি কোনো ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে পড়েন তখন আপনার মধ্যে এই হরমোনটা বেশি ক্ষরিত হয়। এটা আসলে একটা ভালো লাগার অনুভূতি। আর যখনই আপনি বারংবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াচ্ছেন, এই অভিজ্ঞতাটা আপনার ভেতরে তৈরি হচ্ছে আর এই ভালো লাগাটাও তৈরি হচ্ছে। এভাবে মানুষের শক্তি প্রতিনিয়ত বাইরে বাইরে ছড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় চোখ বন্ধ করলেই কি মন শান্ত হবে? হবে না, কারণ মন তখনও বাইরের দিকেই প্রোগ্রামড। এই জায়গাতেই ধ্যানের গোপন সূত্র। গভীর ধ্যান কখন শুরু হয়? যখন শক্তির দিক বদলাতে শুরু করে বাইরে থেকে ভেতরে। এই জন্যে একটা উদাহরণ দেয়া যায়। কচ্ছপ বিপদ বুঝলে নিজের অঙ্গ গুটিয়ে নেয়, ধ্যানও ঠিক তাই। ধ্যান মানে কি? ইন্দ্রিয়গুলোকে ধীরে ধীরে ভেতরের দিকে ফিরিয়ে আনা। ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যেমন কচ্ছপ নিজের অঙ্গ নিজের খোলসের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়কে সংযত করতে পারে তার জ্ঞান স্থির হয়। এটা শুধু নৈতিক শিক্ষা নয়, এটা একটা মেডিটেশন সায়েন্স। কারণ যতক্ষণ আপনার অ্যাটেনশন বাইরে বন্দি থাকবে ততক্ষণ আপনি নিজের গভীরে যেতে পারবেন না। একটা গভীর প্রশ্ন করি, এই ভিতরে যাওয়া মানে আসলে কি? অনেকে ভাবে ধ্যান মানে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। না, ধ্যান মানে আপনি কিন্তু সচেতন থাকবেন, আপনার মধ্যেকার অ্যাওয়ারনেসটা থাকবে, নিজের ভেতরের বাস্তবতাকে অনুভব করতে পারবেন, যেটা এতদিন নয়েজের নিচে চাপা অবস্থায় ছিল। শ্রী শ্রী রাম ঠাকুর সেই জন্যে এই নামের পথকে এত গুরুত্ব দিয়েছেন। শ্রী শ্রী রাম ঠাকুরের কথা পড়লে আমরা দেখতে পাই উনি বারংবার যে কোনো কিছুকেই এই নামের মধ্যে দিয়ে পাওয়া যায় এটা বারবার বলেছেন। কারণ এটা শুনতে খুব সহজ লাগলেও এতটা সহজ নয়, বা বলা যায় এতটাই সহজ কিন্তু মানুষ সেই সহজটা সহজভাবে করতে পারে না। তিনি জানতেন মানুষের মন কখনো সরাসরি নীরবতায় যেতে পারে না, তাই সেই মনকে ট্রেনিং দেওয়ার জন্যে দরকার নাম, জপ, অনুভব, নির্ভরতা।
তিনি কি বলেছিলেন না, যে নাম সেই ভগবান। এখন একটু গভীরে ভাবুন, যদি নাম আর ভগবান আলাদা না হয় তাহলে নাম করার সময় আপনি কিন্তু শুধু শব্দ রিপিট করছেন না, আপনি ভিতরের চেতনার সাথে কানেকশান তৈরি করছেন। এই কানেকশানটা আস্তে আস্তে মনকে ভিতরের দিকে টানছে। ঠিক সেই জন্যে মেকানিক্যাল বা যান্ত্রিকভাবে আপনি যদি একটা শব্দকে বারবার রিপিট করতে থাকেন বা জপ করতে থাকেন, সেটা কাজ করে না। কারণ মুখ নাম করছে কিন্তু আপনার মন বাইরে ছুটে বেড়াচ্ছে। তাই নামকে শ্বাসের সঙ্গে যুক্ত করতে হবে। শ্বাসের সঙ্গে যুক্ত করা বলতে আমি কি বোঝাতে চাইছি না, আগে মনকে শ্বাসে নিয়ে আসুন, আস্তে আস্তে শ্বাস গ্রহণ করুন, ত্যাগ করুন, এইভাবে মনকে একটু স্থির করুন। এতে আপনার নার্ভাস সিস্টেমও বেশ শিথিল হয়, শান্ত হয়। তারপর আস্তে আস্তে আপনি নামটা করতে থাকুন, রাম রাম রাম, এইভাবে করতে থাকুন। একইভাবে আপনি যদি কৃষ্ণ মন্ত্রে বিশ্বাসী হন, আপনি যদি হনুমানজির উপাসক হন, বা আপনার যদি মা কালীকে পছন্দ হয়, যে নামের সঙ্গে আপনি একাত্ম হতে পারবেন সেই নাম বা সেই শক্তিকে আপনি ডাকবেন। এমনভাবে ডাকবেন বা উচ্চারণ করবেন যেন সেই শক্তিকে আপনি আহ্বান করছেন। এতে আপনার আবেগটা দৃঢ় হবে, আপনার মনোযোগটা শার্প হবে। এভাবে নাম ধীরে ধীরে শব্দ থেকে ভাইব্রেশনে পরিণত হয়, তারপর ভাইব্রেশন থেকে নীরবতায়। আসলে জপ ধ্যান এগুলো আলাদা নয়। জপ করতে করতেই মানুষ একটা আধ্যাত্মিক স্তরে পৌঁছয়, যেখানে গিয়ে সে ওই একটা ভাইব্রেশনের মধ্যে থাকে, সেই ঐশ্বরিক ভাইব্রেশন, সেইটাই হচ্ছে ধ্যান। এই জন্যে উপনিষদ বলছে, শব্দই পথ, আবার শব্দের ওপারেই চরম নীরবতা। কিন্তু যেতে আমাদের শব্দকে ধরেই হবে, শব্দই ব্রহ্ম। এখন একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ট্রুথ বলবো। আপনার মন এত কেন স্ক্যাটার্ড, আমাদের মন এত কেন ছুটে বেড়াচ্ছে, টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছুটে বেরিয়ে যাচ্ছে? কারণ আপনি কখনো একা থাকেন না। শরীর একা থাকলেও মাইন্ড সবসময় চারপাশ থেকে সব কিছু কনজিউম করছে। সেটা মাইন্ডের একটা হ্যাবিট বা প্যাটার্ন। সে সমস্ত ধরনের নয়েজ কনজিউম করছে, সে কিন্তু ভালো মন্দ বিচার করতে শেখেনি। আজকে মানুষ সাইলেন্সকে ভয় পায়, কারণ সাইলেন্সে নিজের ভেতরটা দেখা যায়। তাই সোশ্যাল মিডিয়া, এন্ডলেস স্ক্রলিং, ডিস্ট্র্যাকশন, এগুলো কিন্তু শুধু এন্টারটেনমেন্ট নয়, এগুলো বেশিরভাগ সময়ই সেলফ অ্যাভয়েডেন্স। অর্থাৎ মানুষ এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে গিয়ে নিজেকে অ্যাভয়েড করতে চাইছে, নিজের মুখোমুখি বসা থেকে দূরে যেতে চাইছে। এই জন্যে এটা আমাদেরকে বুঝতে হবে যে একটু একটু করে একা থাকতে শিখতে হয়, কারণ সলিটিউড ছাড়া গভীর স্পিরিচুয়ালিটির দিকে কখনো যাওয়া যায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বিষয়ে বারংবার তার সাধকদের, সমস্ত গৃহী ভক্তদেরও বলতেন যে সংসার থেকে সব সময় একটুখানি বাঁচিয়ে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে। যেহেতু আমরা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে রয়েছি, মন ওই ব্যাপারটায় অভ্যস্ত। আপনি যদি মনকে একটু সব কিছু থেকে সরিয়ে না নিয়ে যান, মন শান্ত হবে না, সে স্ক্যাটার্ডই থাকবে। আর যতক্ষণ মন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সম্পূর্ণ শক্তি সে পাচ্ছে না, তার সমস্ত শক্তি এদিক ওদিক বিক্ষিপ্তভাবে থাকছে, সে শক্তিহীন হয়ে যাচ্ছে। বুদ্ধ, মহাবীর, রামকৃষ্ণ সবাই সাইলেন্সের ভেতর দিয়ে গেছেন, কারণ ভেতরের দরজা বেশি শব্দের মধ্যে তো খুলবে না। কারণ দরজা তখনই খুলবে যখন আপনি তাকাবেন। আপনি যদি শব্দের মধ্যে নিজেই হারিয়ে যান, সেই দিকে তাকাতে পারবেন না। এখন একটা সূক্ষ্ম বিষয়,
ধ্যানে বসলে বা এই মেডিটেশন করতে বসলে বা যদি বলি জব করতে বসলেও এত চিন্তা আসে কেন? কারণ প্রথমবার আপনি নিজের মাইন্ডকে দেখতে শুরু করেছেন। আগে মাইন্ড নিজের মতো করে যা পারছিল কনজিউম করছিল, আপনি তো অ্যাওয়্যার ছিলেন না, আপনি তো সচেতন নন। এখন আপনি অবজার্ভ করতে শুরু করেছেন। এই অবজারভেশনটাই মেডিটেশনের শুরু। অনেকে ভুল করে, সেই ভাবনাগুলোর সঙ্গে লড়াই করে, কিন্তু লড়াই করলে মন আরও শক্তিশালী হয়ে যায়। তাই চিন্তার সঙ্গে যুদ্ধ করতে হবে না, এটাই আসল কথা। ভাবনাকে আসতে দিতে হবে, যেতে দিতে হবে, শুধুমাত্র সাক্ষী হতে হবে। উপনিষদের সেই গল্পের কথা মনে করাবো। দুটি পাখি, একটি ফল খাচ্ছে, অন্যটি দেখছে। সব সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে এটা স্মরণ করাবেন, আমি সে যে সবসময় সব কিছু দেখে। ধ্যান ধীরে ধীরে আপনাকে ওই দ্বিতীয় পাখিতে পরিণত করে। এখন একটা গভীর মেডিটেশন প্রসেস বলি, প্রত্যেক দিন এটাকে করবার চেষ্টা করবেন। প্রথম ধাপ কি? শরীরকে স্থির করুন, কারণ বডি মুভমেন্ট আর মাইন্ড মুভমেন্ট কিন্তু কানেক্টেড। শরীর যত স্থির হবে, মনও আস্তে আস্তে সেটেল হবে। দ্বিতীয়ত, চোখ বন্ধ করুন। এটা শুধু চোখ বন্ধ করা নয়, এটা বাইরের দৃশ্যমান জগৎ বা ভিজুয়াল ওয়ার্ল্ড থেকে আপনার সমস্ত এনার্জিকে উইথড্র করে নেওয়া, সমস্ত মনোযোগকে সরিয়ে নেওয়া। তৃতীয়ত, শ্বাসকে অবজার্ভ করুন। আসা যাওয়া, কন্ট্রোল নয়, শুধুমাত্র দেখা। তারপর আপনি নামে ফিরুন, নাম করুন, এবং সেই নামের মধ্যে থাকতে থাকতেও আপনি লক্ষ্য করবেন হঠাৎ হঠাৎ আপনার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ঢুকে পড়ছে। তাকে দেখুন, মনে মনে নিজেকেই বলুন, এই চিন্তা এসেছে, চলেও যাবে। এই সিম্পল প্র্যাকটিসটা আস্তে আস্তে আপনার কনসাসনেসকে বাড়ায়, আপনার চেতনাকে জাগায়। এখন একটা গভীর বিষয়, তৃতীয় চোখ বা আজ্ঞাচক্র। অনেকে এটাকে মিস্টিক্যাল ফ্যান্টাসি বানিয়ে ফেলেছে, বা যেটাকে আমরা কূটস্থ বলি, থার্ড আই, আজ্ঞাচক্র বা কূটস্থ একই জিনিস। কিন্তু সাইকোলজিক্যালি এর একটা গভীর অর্থ আছে। যখন আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা মনোযোগ এক বিন্দুতে আসে, তখন আপনার মনের শক্তি বহুগুণ বেড়ে যায়। স্বামী বিবেকানন্দের সেই মনোযোগের শক্তি মনে আছে তো? যখন তিনি বইয়ের পাতা মাত্র কিছু উল্টেই সেই বইয়ের সমস্ত ইনফরমেশন পুরো মুখস্থ করে ফেলেছিলেন। এটা কিন্তু সেই চরম মনোযোগী হওয়ার সুফল ছিল, কারণ তিনি তার মনের সমস্ত শক্তিকে এক জায়গায় আনতে সক্ষম হয়েছিলেন। এটা সম্ভব, কিন্তু আমাদের মন, অ্যাটেনশন তো চতুর্দিকে বিক্ষিপ্ত, এবং সেই জায়গায় পৌঁছতে গেলে দরকার দীর্ঘ সাধনা। যখন আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা মনোযোগ এক বিন্দুতে আসে, তখন পারসেপশন বা দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে, বা বলা যায় আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়। আপনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও অনুভব করতে পারেন। এই যে মহা সচেতনতা, চরম সচেতনতা, এটাই কিন্তু থার্ড আইয়ের শুরু। এটা কোনো ম্যাজিক নয়, এটা জাস্ট রিফাইন্ড কনসাসনেস, চেতনার একটা বড় রকমের জাগরণ। এখানে একটা সূক্ষ্ম বিপদের সম্ভাবনাও লুকিয়ে রয়েছে। ধ্যানকে অ্যাচিভমেন্ট বানাবেন না, এটা কোনো কম্পিটিশন নয়, এটা একটা হালকাভাবে চলতে থাকা জার্নি, যেখানে আপনাকে রোজ ফিরে আসতে হবে। আজ কত গভীরে গেলাম, আজ কিছু এক্সপিরিয়েন্স হলো কি না, এই যে চেস করা কিছুকে, এটা কিন্তু মাইন্ডকে আবার বাইরের দিকে নিয়ে যায়। গভীর ধ্যান এফার্টের থেকেও সমর্পণকে বেশি গুরুত্ব দেয়, সারেন্ডার করে দেয়া। যেমন নদী নিজে থেকে সমুদ্রের দিকে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধ্যান কি শুধু বসে বসে করারই জিনিস? না, আসল ধ্যান কিন্তু ধীরে ধীরে জীবনের অংশ হয়ে যায়। আপনি রাস্তায় হাঁটছেন, তবুও ভেতরে একটা সাইলেন্স রয়েছে। মানুষ কথা বলছে, আপনি ভেতরে নিজেকে মনে করান, এই যে মানুষটা কথা বলছে, আমি কিন্তু এটা শুনছি, এই কথাগুলোর সাথে আমার কিন্তু কোনো কানেকশান নেই, আমি দেখছি ঘটনাটা,
এই কথাগুলো আমাকে ডিফাইন করে না। এই যে সাক্ষী ভাব, এই অবস্থাকে গীতা বলছে স্থিতপ্রজ্ঞ হওয়া। বাইরে কাজ চলছে, ভেতরে নীরবতা। এটা খুব গভীর স্পিরিচুয়াল সাইকোলজি। মানুষ খুব গভীরে কেন যেতে ভয় পায়? কারণ ভিতরে গেলে না তার ইগো ডিজলভ হতে শুরু করে। আর মানুষ নিজের ইগোকে যে কোনো পরিস্থিতিতে সম্পর্ক শেষ করে দিয়েও বাঁচিয়ে রাখতে চায়। তাই মেডিটেশনের শুরুতে রেজিস্ট্যান্স আসে, ঘুম পায়, বিরক্তি আসে, অলসতা আসে। এগুলো কিন্তু ব্যর্থতা নয়, এগুলো মাইন্ডের ডিফেন্স মেকানিজম। সেই জন্য ঠাকুর বলেছেন, দৃঢ়তার সঙ্গে নাম করো। শুরুতে শুকনো লাগবে, কিন্তু আস্তে আস্তে সূক্ষ্ম আনন্দ আসবে, যেটা বাইরের এক্সাইটমেন্টের মতো নয়, আসবে চলে যাবে, আসবে চলে যাবে, এরকম সদা পরিবর্তনশীল নয়। একটা স্থায়ী আনন্দের আমেজ আস্তে আস্তে আসে। এটা শান্ত, গভীর, নির্ভরহীন। এখন একটা সূক্ষ্ম ট্রান্সফরমেশন বুঝুন। প্রথমে আপনি মেডিটেশন করেন, তারপর এই মেডিটেটিভ দশাটাই আপনার বাস্তব হয়ে যায়। প্রথমে আপনি নীরবতাকে খোঁজেন, তারপর সেই নীরবতাটাই আপনার বাস্তব হয়ে যায়। প্রথমে আপনি নাম রিপিট করেন, তারপর নাম শ্বাসের সঙ্গে মিশে যায়। এটাই অজপা জপ। একটা শেষ সত্য বলি, আপনি যে আনন্দ খুঁজছেন সেটা বাইরে কোথাও নেই, সেটা সবসময় আপনার ভেতরেই ছিল। শুধু নয়েজ খুব বেশি, ধ্যান নয়েজ কমিয়ে দেয়, নাম হৃদয় খুলে দেয়, জব অ্যাটেনশন রিফাইন করে, প্রার্থনা ইগো তাকে নরম করে দেয়। আর ধীরে ধীরে আপনি নিজের ভেতরে সেই নীরব মহাবিশ্বে প্রবেশ করতে পারেন। হয়তো শুরুতে খুব ছোট ছোট মুহূর্ত আসবে, কয়েক সেকেন্ডের নীরবতা, কিন্তু সেখান থেকেই যাত্রা শুরু হয়। তাই থেমে গেলে হবে না। মন পালাবে, আবার ফিরবে, আবার পালাবে, আবার ফিরবে। এই রিটার্নিংটাই পথ। ধৈর্য ধরতে হবে, অভ্যাস আর বৈরাগ্যকে সঙ্গে করে নিয়ে চলতে হবে। একদিন হয়তো হঠাৎ অনুভব করা যাবে কোনো কিছু আর আগের মতো নেই, একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটে গেছে। বাইরের কিয়স একই আছে, শুধু ভেতরে একটা স্থির চিদাকাশ জন্ম নিয়েছে। সেদিন বুঝতে পারা যাবে যে ধ্যান আসলে কোনো টেকনিক নয়, ধ্যান হলো নিজের আসল স্বরূপে ফিরে যাওয়ার পথ। জয় শ্রীরাম।